আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আপনাদের হাসি গারাফ। আজকের ভিডিওটা হচ্ছে রামিসা হত্যা। কিন্তু সেটাই আল্লাহ নিয়ে গেছে। পরশুদিন বলছে, বাবা আমার একটা বরকা কিনে দাও। বর্তমানে আমাদের বাংলাদেশটা এত ইনসিকিউর যে একটা ছোট্ট 8 বছরের শিশু পর্যন্ত আমাদের বাংলাদেশে সুরক্ষিত না। মানব সভ্যতা কতটুকু দ্বার প্রান্তে দাঁড়ালে এরকম একটা ঘটনা ঘটে। তখন আমার সন্দেহ হলো, আমি একটা চিৎকার শুনছি, তো চিৎকার যে ও দিছে এটা আমি বুঝতে পারিনি। এর মধ্যে অন্য কেউ জড়িত না, যে লোকটা ধর্ষণ করছে তার স্ত্রী সহকারে জড়িত। এর আগে যতগুলো ধর্ষণের কাজকর্ম চলছে বা যতগুলো ধর্ষণের ঘটনা ঘটছে, এর মধ্যে শুধুমাত্র একজন পুরুষই দোষারোপ ছিল, কিন্তু এবারকার প্রথম যে একজন নারী এটার মধ্যে সহযোগিতা করছে। তাই এটাকে কেউ ছোট করে বা অন্যান্য ধর্ষণের মতো করে দেখেন না, কারণ এটা বাংলাদেশ। এই দেশে মানুষের ধর্ষণ হওয়া, খুন হওয়া সর্বসহজ একটা কাজ। আমরা চাই এই মামলার সর্বদণ্ডনীয় বিচার। রামিসা হত্যা কোনো নর্মাল হত্যা নয়, রামিসা হত্যা কোনো সাধারণ বিষয় নয়। এটা একটা আক্রোশ, এটা একটা হিংস্রতা। মানুষ কতটা হিংস্র হলে এটা যদি ছাড় দেওয়া হয়, তাহলে সামনে এটার প্রবণতা আরও বাড়বে। তখন ঝুঁকিতে থাকবে আপনার বোন, আমার বোন, আপনার মা। তাই যদি দেশকে সচেতন রাখতে চান, নিজে সচেতন থাকতে চান, তাহলে অবশ্যই তাই জাগো বাংলাদেশ, জাগো বিক্রমপুর। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমি আপনাদের হাসি গারাফ। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। প্রচুর পরিমাণে শেয়ার করুন ভাই, কারণ আমরা চাই পুরো বাংলাদেশের মানুষের চোখ খুলুক। কারণ চুপচাপ থাকলে এটা কোনো দিন কোনো সমাধান পাওয়া যাবে না। তাই সবাই জাগুন, জাগো বাংলাদেশ, জাগো বিক্রমপুর। আসসালামু আলাইকুম, আমি আপনাদের হাসি গারাফ। টাটা, বাই বাই।